আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা প্রাথমিক বিদ্যালয়, অনেক শিক্ষার্থী কিন্তু এখনো তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি বা স্কুলে কিন্তু এখনো যায়নি। বিশেষ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা পর্যায়ে রয়েছে, একই সঙ্গে শহর পর্যায়ে রয়েছে, সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হয় নাই। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে তার মধ্যে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু অনেকটাই কম। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা এখনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওনি বা প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে কিন্তু তুমি যাওনি, মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ খুলে দেওয়া হয়েছে কিন্তু তোমরা যাওনি। তো আজকে একটা নিউজ কভার করা হয়েছে, যমুনা টিভি থেকে এই নিউজটা কভার করছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে জেলা পর্যায়ে একই সঙ্গে শহর পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু শহর পর্যায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুমি যে স্কুলে পড়াশোনা করতেছো সেই স্কুলটাও হয়তোবা খুলে দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন বর্তমানে অনেকটাই স্বাভাবিক এবং পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনো স্কুলে যাওনি বা মাদ্রাসায় যাওনি বা কলেজে যাওনি, তোমরা দ্রুত স্কুল, মাদ্রাসা এবং কলেজে যাওয়া শুরু করো, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান না যাও, তোমার দেখা দেখি অনেক শিক্ষার্থী কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসায় যাবে না। এই জন্য আমি তোমাদের যেটা বলবো, যেহেতু জেলা পর্যায়ে এবং শহর পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে। তো সাইটে তোমরা দেখতে পাচ্ছ এই নিউজটা কিন্তু যমুনা টিভি থেকে তারা কভার করছে যে শহর পর্যায়ে এবং জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। অতি শীঘ্রই তোমরা শিক্ষা প্রতিষ্ঠান যাওয়া শুরু করো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।